আজ মঙ্গলবার 21শে বৈশাখ 2026 সালে 5ই মে, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব ভোমায় নামা। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার বা 3 বেলা মিলিয়ে 108 বার আপনারা জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ অ্যাভয়েড করুন। রেড বা রেডিশ কালার, ব্রাউন কালারের ড্রেস পরিধান করতে পারেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করলে উপকার পাবেন। মাটি, জমি, ফ্লোর, মেঝেতে আজ যেন থুতু যেন ফেলবেন না। আর যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের নামে কোনো প্রকার আজ নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। আজ অবশ্যই আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও তো খুব খুব করুন, অত্যন্ত উপকৃত হবেন। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, যারা রক্ত সম্পর্কিত যাদের কোনো সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার অথবা হিমোগ্লোবিন ফল করা, যাদের মধ্যে অতিরিক্ত অ্যাঙ্গার ইস্যু, অতিরিক্ত রাগ, জেদ এবং আলসেমি ভাব কাজ করে, ক্যালসিয়াম আয়রনের যাদের ঘাটতি আছে, হার্ট রিলেটেড কোনো প্রবলেম যাদের আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ, বুঝতে হবে আপনার জন্মছক বা ন্যাটাল চার্টে কিন্তু তাহলে মঙ্গল দুর্বল অবস্থানে আছে। তাহলে মঙ্গলের এই বীজমন্ত্র আপনাদেরকে অভূতপূর্ব ফলাফল কিন্তু প্রদান করতেই পারে। আর হ্যাঁ, ওই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, পাথর, শিকড় বাকড় এসব পরে কোনো লাভ হবে না। খুব মঙ্গলের বীজমন্ত্র জপ করুন আর আপনারা নিজেরাই আমাকে জানান আর 3 মাস পর আপনারা ঠিক কী রেজাল্ট প্রাপ্তি করলেন এটি করে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনাদের কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব আপনারা করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। খাদ্য খাবার সম্পর্কে যত্ন নিন। যারা অবশ্যই আজ মানসিক চাপ আপনাদের কিন্তু বাড়তে পারে, চেষ্টা করুন ওজন বুঝে ভোজন গ্রহণ করতে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন। আজ আপনারা যে অর্থ বিনিয়োগ করছেন সেটি ইন ফিউচার আপনাদেরকে লাভান্বিতই কিন্তু করতে চলেছে। চাকরিজীবীদের জন্য অফিসে পরিবেশ কিন্তু এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হবেন। তবে কর্মক্ষেত্রে সুন্দর কিছু আপনার জন্য অপেক্ষা করবে। চেষ্টা করুন কম কথা বলে কাজ বেশি করার। ফাঁকা সময় যতটা ক্রিয়েটিভ কাজকর্ম করা যায়। আজ বস আপনার কাজের প্রশংসাও করতে পারে। রাজনীতিবিদদের সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। নিজেকে কোনো ক্ষেত্রেই জাহির না করে সকলের সাথে কোয়ালিটি টাইম পাস করবার চেষ্টা করুন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটি দুর্দান্ত পরিগণিত হচ্ছে।